রাধে রাধে। আজ আমরা শুনব সব প্রশ্নের উত্তর কাগজে লেখা হয় না, কিছু উত্তর জীবনে এসে পড়ে। যমুনার ধারে ছিল এক ছোট ডাকঘর। সেখানে কাজ করত এক যুবক, নাম মাধব। মাধব কারো চিঠি পড়ত না, শুধু বিলি করত। তার নিজের জীবনে কোনো চিঠি আসেনি কখনো। মা নেই, বাবা নেই, থাকার মতো ছিল একটা খাট আর একখানা খাতা। প্রতিদিন রাতে মাধব খাতায় লিখত, হে কৃষ্ণ, আজও আমি ঠিক থাকার চেষ্টা করেছি। সে কোনো উত্তর চাইতো না, শুধু লিখে রাখত। একদিন ডাকঘরে এলো এক অচেনা খাম। ঠিকানা নেই, নাম নেই, খামের ভেতর শুধু একটি লাইন, যাকে কিছু লিখতে ইচ্ছে করে। মাধব অবাক হলো। সেদিন রাতে সে খাতায় লিখল, আমি লিখি, কিন্তু কেউ পড়ে কি না জানি না। পরদিন সকালে ডাকঘরের সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে। তিনি বললেন, বাবা, একটা কাজ দেবে? মাধব কাজ দিল। বৃদ্ধ সারাদিন চুপচাপ কাজ করলেন। যাওয়ার সময় বললেন, তুমি ভালো মানুষ। কিছুদিন পর গ্রামে কাজ এলো। মাধবের চাকরি পাকা হলো। সে বুঝল তার লেখা খাতার কোনো উত্তর আসেনি, কিন্তু উত্তর তার জীবনেই এসে গেছে। সেই খাতার শেষ পাতায় সে লিখল, চিঠি না এলেও উত্তর আসে। ভক্তগণ, এই কৃষ্ণলীলা আমাদের শেখায়, ভক্তি মানে ফলের অপেক্ষা নয়। ভক্তি মানে প্রতিদিন ঠিক থাকার চেষ্টা। ভক্তি মানে বিশ্বাস রেখে কাজ করে যাওয়া। আমরা ভাবি কৃষ্ণ কিছু বলছেন না, কিন্তু কৃষ্ণ সবসময় উত্তর দেন, পরিস্থিতি দিয়ে, মানুষ দিয়ে, সুযোগ দিয়ে। আজ যদি আপনার জীবনেও আপনি প্রার্থনা করে কোনো চিঠি না পান, তাহলে হতাশ হবেন না। আপনার উত্তর হয়তো পথেই আসছে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।